আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা আবারও নিয়ে চলে এলাম কুল্লুস ওসমান ১৭৬ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার। তো চলুন ট্রেলারটি আমরা বিশ্লেষণ শুরু করা যাক। তো ট্রেলারটি শুরু হওয়ার সময় আমরা প্রথমে দেখতে পাই কি উসমান বের কাবিলায় উসমান বে এবং তার ছেলে মিলে কিন্তু একটা তরবারি তৈরি করছে, এবং উসমান বে বলছে, তোমরা তোমাদের তলোয়ার বের করো, আমরা এখন সোজা হয়ে দাঁড়াবো। মানে উসমান বে সোজা হয়ে দাঁড়াবো মানে যুদ্ধের কথা বলছে, কি তোমরা তোমার তলোয়ার ধারালো করতে থাকো, আমরা কিন্তু এবার যুদ্ধতে নামবো। তারপর আমরা এখানে উসমান বে কাবিলে দেখতে পাই কি উসমান বে তার সৈনিকদেরকে ট্রেনিং দিচ্ছেন, এবং বলছে কি আমরা হুজুর, মঙ্গলের লেজে পা রেখেছি, তাই আমাদের কর আমাদের আমাদের কর্তধাক্য মানে আমাদের সতর্কতা বাড়াতে হবে, তো বলতে চাইছেন। এইখানে কিন্তু এই সতর্কতা বাড়ার পরে ইলবেকে দেখতে পাই। ইলিও বলছে, তুমি সতর্কতা বাড়াও, যখন তুমি সব হারাবে তখন সব আমার হয়ে যাবে। এইখানে উসমান বে যদি মারা যায় এবং তার ছেলেরাও যদি মারা যায়, এই হিসাবে কিন্তু ইলবের ভাই কিন্তু মানে উসমান বের ভাই ইলবে কিন্তু তার রাজত্ব পেয়ে যাবে। সেই জন্য ইলবে এই কথা বলছে, এবং ইলবে কিন্তু উসমানের মুখের ওপর তার বিরোধিতা করতে থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি ওরহান বে বলছে, মঙ্গলরা দরজায় কড়া নাড়ছে, অন্যদিকে লুকাস কুকুর। এইখানে ওরহান বেকে কিন্তু আমরা যেটা দেখেছি কারাজেসার খেলা, সে কারাজেসার দায়িত্ব কিন্তু ওরহান বেকে দিয়ে দেওয়া হয়েছে, এবং ওরহান বে এ কথা বলছে, এবং ওরহানে বলছে কি আমাদের জীবনের ঝুঁকি নিয়েও হলেও কারাজে ঈশ্বরকে রক্ষা করব। তারপরে আমরা দেখতে পাই কি গঞ্জা খাতুন এবং আলাউদ্দিন বে কিন্তু দৌড়ে আসছে। এখানে দেখতে পাই কাবিলাতে অনেক মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছে, এবং তাদের কিন্তু সিফাখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং বেগম খাতুন ওরহান বেকে জিজ্ঞাসা করছে কি এটি মহামারী না এটা কি। তখন আলাউদ্দিন বলছে কি এটা কোনো মহামারী নয়, এখানে সবাইকে বিষ দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাই কি বালা খাতুন এসে কিন্তু আমাদের যে পোয়েনা বা হালিমা, এই দুজন একটি ক্যারেক্টার, তো এখানে বালা খাতুন এসে কিন্তু হালিমাকে ধরে নেয়, এবং হালিমা বলছে কি মা তুমি এসেছো, এবং বালা খাতুন বলছে হ্যাঁ মেয়ে আমি এসেছি। এখানে কিন্তু মানে যে ক্যারেক্টারকে বিষটা মিশিয়েছে সেটি কিন্তু পোয়েনা, তিনি বিষ মিশিয়েছেন, এবং তিনিই কিন্তু নাটক করছেন বিষ খাওয়ার, যেন সন্দেহটা ওর গায়ে না লাগে। তারপরে আমরা এইখানে চরিত্রতে দেখতে পাই কি লুকাস এবং সোফিয়া কথা বলছে। এখানে বলছে উলুগান ইতিমধ্যে উসমানের সীমান্ত অতিক্রম করে ফেলেছে। এই উলুগানটা হয়তো মঙ্গলদের কোনো কমান্ডার হতে পারে। তারপরে আমরা দেখতে পাই যে মঙ্গলরা উসমানের কেলার দরজা কিন্তু ভেঙে ফেলেছে, এবং মঙ্গলরা বলছে কি তোমরা আলদের ওপর ক্ষিপ্ত হবে না, কারণ তারা আমার আগমনকে ঠেকাতে পারেনি। এখানে মঙ্গলরা উসমানকে ছোট করছে কি তোমার আল্প এতটাই দুর্বল যে আমরা যে এসেছি তার জন্য দরজাটাকে রুখতে পারলো না, ছেড়ে দিল। তাছাড়া আকাশের ঈগল আমাদের অনুমতি ছাড়া লক্ষ্য ঠিক করে না। মানে মঙ্গলরা এতটাই যে অহংকারী, তারা নিজেকে এত শক্তিশালী ভাবে, তারা নিজেরাই জানে না কি তারা কতখানি শক্তিশালী। তারপর আমরা উসমান বেকে দেখতে পাই কি উসমান বে বলছে যে যতদিন তোমরা আমার ভূমিতে আসবে ততদিন, এখানে উসমান বে বলছে যতদিন তোমরা আমাদের ভূমিতে আসবে ততদিন আমাদের ধারালো তরোয়াল দেখতে হবে। এখানে উসমান ভাই একটা ইঙ্গিত করছে কি মঙ্গলরা যতদিন মানে ওর কাছে আসতে থাকবে ততদিন সে উসমান ভাই মঙ্গলদেরকে কেটে হত্যা করে শেষ করে দিবে, এটাই। তো এখানে আমাদের ১৭৬ নম্বর ভলিউমের ট্রেলার শেষ হয়, কিন্তু আগে যেটা হতে চলেছে ইলবের কিন্তু চরিত্রটা আমাদেরকে ভালো লাগেনি, এবং ইলবের চরিত্রের ব্যাপারে একটি আলাদা করে ভিডিও আসতে চলেছে, অবশ্যই সেটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।